নমস্কার বন্ধুরা, আমি সুষমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি সন্ধেবেলা বা সকালবেলা যে কোনো টাইমে একটা বানিয়ে নেওয়া যায় সেরকম একটা হালকা পাতলা টিফিনের রেসিপি নিয়ে এসেছি। তো তার জন্য আমি সুজিগুলোকে প্রথমে শুকনো খোলায় হালকা করে ভেজে নেবো। ভেজে নিয়ে সুজিগুলোকে নামিয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যেই কড়াইটা মুছে টুচে তার মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সর্ষে আর কারি পাতা ফোড়ন। সর্ষে কারি পাতা ফোড়নটা দিয়ে দেওয়ার পরে এবারে আমি দিয়ে দিলাম তার মধ্যে গাজর আর আলু কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটাকে, আর আলু আর গাজরটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম একটু নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। যেহেতু ডিমটা বাচ্চারা সবাই পছন্দ করে তো এটা ডিম ফাটিয়ে দিলাম। ডিম ফাটিয়ে দিয়ে ওটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। প্রথমে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো যাতে গাজর আর আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। গাজর আলুটা সেদ্ধ হয়ে গেলে এবার ঢাকনাটাকে নামিয়ে নিয়ে দেখো আমি ভালো করে ডিমটাকে এবারে ভেজে নিতে হবে যাতে আষ্টে গন্ধটা না থাকে। ডিমটাকে বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এইবারে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা সুজিটাকে দিয়েও না ভালো করে অনেকক্ষণ ধরে একটু ভাজতে হবে। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে হলুদ কিছু দেবো না। অনেকে হলুদ দেয়, হলুদ দেওয়াও যায়, তবে বাচ্চারা খেলে লঙ্কাটাকে স্কিপ করা যেতে পারে। তো এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে এই রান্নাটা একটু গরম জলে করতে হবে। গরম জলটা পুরো একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে গরম জল দিয়ে অল্প অল্প করে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। তো এরকম অল্প অল্প করে যখন জল প্রয়োজন হবে তখন জল দিতে হবে, দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে রান্নাটা করতে হয়, কিন্তু টেস্টি হয় খুব। একবারে ঘপাত করে জল দিয়ে দিলে না সুজিটা কাদা কাদা হয়ে যায়, তখন ওই ঝুরঝুরে হয় না। ব্যাস আমার এটা দেখো অনেকক্ষণ ধরে রান্না করতে করতে হয়ে গেছে প্রায়। এর উপরে একটু চিনি আর একটু ঘি ছড়িয়ে দিলেই আমার এই ঝাল সুজি বলে, অনেকে উপমা বলে, তো রেডি হয়ে গেলে এবার সার্ভ করে দিতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আর এটা বানিয়ে দেখো, বেশ টেস্টি খাবারটা। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। আর তোমরা বানিয়ে দেখো অবশ্যই, খেয়ে অন্তত কমেন্ট করে জানাবে যে কেমন হলো খাবারটা।